নমস্কার বন্ধুরা, পূজার রান্নাঘর আর ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি মায়াপুরের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে। এই দেখো সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে দাদাটা দেখতে পাচ্ছ টোটোতে বসা, এই দাদাটার টোটোটাই আমরা ভাড়া করেছিলাম ঘুরতে যাওয়ার জন্য। সেই জন্য প্রথমেই নিয়ে এসেছিলো আমাদেরকে এই যে নিমাই সন্ন্যাসের এই বাড়িতে, এই মন্দিরটায়। এখানেই নিমাই সন্ন্যাস জন্মগ্রহণ করেছিল। এই যে, আর আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ভিতরে মন্দিরে ভিডিও করতে দিচ্ছিল না, সেজন্য বাইরের থেকে ভিডিওটা করছিলাম। দেখতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেজন্য এখানে আমরা দাঁড়িয়েছিলাম আর বেরোতে পারছিলাম না। আর এই যে দূরে দূরে দেখা যাচ্ছে যে এই যে পুকুরটা, এটাকে বলে রাধাকুণ্ড। চলো, দেখানো হয়ে গেছে। এবার বৃষ্টিটা দেখো কি পরিমাণে বৃষ্টিটা পড়ছে, আমরা সবাই ভিজে গেছিলাম। আর ওই যে রাস্তার দিকে টোটোটা দাঁড়িয়ে আছে, আমরা যেতে পারছি না। আর এই মন্দিরের পিছনেই এই দেখো এই মন্দিরটা আছে। এখানে হচ্ছে নরসিংহর মূর্তি আছে, লক্ষ্মীর মূর্তি আছে। আর এই যে বাইরেটা দেখো, এখনও বৃষ্টিটা কমেনি, এখনও বৃষ্টি পড়ছিল, সেজন্য আমরা বেরোতেই পারছিলাম না। আর দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর। ও যে সেই পুকুরটা এখান থেকেও দেখা যাচ্ছে। চলো এবার বেরিয়ে পড়ি, বৃষ্টি কমে গেছে, তোমাদেরকে দর্শন করিয়ে দিই ভগবানের। এই দেখো নরসিংহের কোলে লক্ষ্মী মাতা বসে আছে। আর এখানে চলে এসেছি, এটা হচ্ছে নিমাইয়ের মাসির বাড়ি। এই যে গেটটা এরকম ছিল, গেট দিয়ে এবার ঢুকে যাব। চলো তোমরাও আমার সাথে থাকো, দেখতে থাকো কোথায় কোথায় আজকে ঘুরলাম। যেহেতু একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, সেজন্য অনেকটা জলও জমে গেছে। এই যে গেট দিয়ে ঢুকে যাচ্ছি, প্রথমেই এরকম একটা গেট পড়বে, চারিদিকে কত সুন্দর ফুল গাছ লাগানো ছিল। আর একটু হালকা হালকা তখনও বৃষ্টি পড়ছিল, সেজন্য ছেলে রুমাল দিয়ে রেখেছে মাথায়। এই দেখো, আর এখানে চলে এসেছি, এটা হচ্ছে শ্যামকুণ্ড। এটা হচ্ছে নিমাইয়ের মাসির বাড়িতে। চলো তোমাদেরকে দর্শন করিয়ে দিই শ্যামকুণ্ডের। আর এই জলটা কিন্তু সবাইকে মাথাতে ছেটাতে বলছিল, সেজন্য আমরাও চলে যাব নিচে। আর এই পুকুরে না একটা জিনিস আছে, তোমাদেরকে সবাইকে দেখাবো। চলো নিচে যাই, তারপরে তোমাদেরকে দেখাই। এই দেখো চারিদিকে গাছপালা। এবার নিচে চলে যাচ্ছি, দেখো এই দেখো নিচে চলেও এসেছি। এই দেখো কত বড় বড় মাছ। এটা কি মাছ বলো তো? জানলে আমাকে কমেন্ট বক্সে জানাও। আর মাছগুলো অনেক বড় বড়, এক একটাই মনে হয় 5 কেজি 6 কেজি হবে, তারও বেশি হবে। এই পুকুরের মাছ ওনারা ধরে খায় না, আর ওনারা যেহেতু মাছ খায়ও না। এই দেখো জলে কিন্তু হালকা হালকা বৃষ্টি এখনও পড়ছে, দেখতেই পাচ্ছ। এই মাছগুলো অনেক বছর আগেকার মাছ, এই মাছগুলো খায় না। এই দেখো একটা সামনে চলে এসছে, আমার ছেলে ধরতে যাবে, দেখো মাছকে ডাকছে। এই দেখো কত বড় বড় মাছগুলো। এই মাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর দেখো সবাই কিন্তু বিস্কুট খেতে দিয়েছে বলে বিস্কুটগুলো সব ভেজেছিল। ওই দেখো কত বড় বড় মাছগুলো। চলো দর্শন হয়ে গেছে, আমাদের সাথে সাথে তোমরাও দর্শন করে নাও। এই যে বেরিয়ে যাব, সেখানে এই ঠাকুরের এই মূর্তিটা ছিল। তারপর এখান থেকে বেরিয়ে যাবো। এর ভিতরে কিন্তু একটা ছোট্ট গোশালাও আছে, চলো সেটাও দেখিয়ে নিই তোমাদের। আর এটা ছিল গেট বেরিয়ে যাওয়ার, 3 নাম্বার গেটটা। এখান থেকে বেরিয়ে যাবো, কিন্তু তার আগে গোশালাটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। চলো, এটা কিন্তু যে অরিজিনাল গোশালা সেটা নয়, কিন্তু নিমাইয়ের মাসির বাড়ির গোশালা এটা। এই দেখো এই গরুগুলো কিন্তু ভিতরে ছিল, আর বাইরে থেকে তালা দেওয়া ছিল, সেজন্য ভিতরে ঢুকিনি। আর ঢুকতে পারতামও না অতগুলো গরুর ভিতরে। আর এখান থেকে বেরোনোর সময় কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এখানে চলে এসেছি, এটা জগন্নাথ মন্দির, মায়াপুরের জগন্নাথ মন্দির। আর এই দেখো কত সুন্দর এই নৌকোটা ছিল। এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে পিছনে কিন্তু আর একটাও মন্দির আছে, ওই চলে এসেছি ওদিক থেকে। আর আমরা যখন এসেছি মন্দির বন্ধ হয়ে যাওয়ার সময়টা এসেছিলাম, মন্দিরগুলো সব বন্ধ হয়ে গেছিলো, যেহেতু দুপুর হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো, সেই জন্য মন্দিরগুলো সব বন্ধ হয়ে গেছে। ওরা বাইরে থেকেই দর্শন করছে। এবার চলে এসেছি গোশালায়, মায়াপুরের গোশালায়। দেখো এই গরুগুলো।
এক একটা গরু কিন্তু অনেক বড় বড় ছিল, এরকম এত বড় বড় গরু কিন্তু আমি কোনোদিন দেখিনি। আর তোমরা কে কে এত বড় বড় গরু দেখেছো আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই দেখো কত গরু ছিল, অনেকগুলো গরু ছিল। আর বাইরে কিন্তু এই গরুর, এই দেখো এই গরুটার শিংটা দেখো কত বড়। আর আমার ছেলে বলছিল দেখ দেখ আমাকে ধর আমাকে ধর, আমি লাল জামা পরেছি। এই দেখো কত বড় শিং ছিল, আমার তো দেখেই ভয় লাগছিল। চলো, এখানে ঘোরা হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো। এবার চলে এসেছি ভোগ খেতে। এটা ছিল সুলভ ভবনের 40 টাকা করে কুপন কেটেছিলাম। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য আসছি, দেখা হবে আবার অন্য আর একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।